ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে দেখা যাচ্ছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বেশি ২৪০টি আসন পেয়েছে। তবে তারা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৯৯টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সব আসনের ফলাফল ঘোষণা শেষে দেখা যাচ্ছে এবারের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ২৯২টি আসন পেয়েছে। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে ২৩৪টি আসন। অন্যান্য দলগুলো পেয়েছে বাকি ১৭টি আসন। গত ১৯ এপ্রিল লোকসভার নির্বাচন শুরু হয়, যা ৭ ধাপে গত ১ জুন পর্যন্ত চলেছে। নির্বাচনের আগে যেসব জরিপ চালানো হয়েছিল সেগুলোতে দেখা গিয়েছিল বিজেপি ভূমিধস জয় পেতে যাচ্ছে। এছাড়া ১ জুন নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়েছিল সেখানেও বলা হয়েছিল মোদির দল একাই ৩৫০ আসন পাবে, আর জোট হিসেবে তারা ৪০০রও বেশি আসনে জয়ী হবে। তবে জরিপের সব ফলাফল ভুল প্রমাণ হওয়া শুরু করে মঙ্গলবার সকালে যখন ভোট গণনা ও ফল আসা শুরু করে, তখন প্রকাশিত ফলাফলে দেখা যায় কংগ্রেসের ইন্ডিয়া জোট নির্বাচনে অবিশ্বাস্য রকম সফলতা পেয়েছে। যেখানে ধারণা করা হয়েছিল এ জোট সব মিলিয়ে ১০০টি আসনও পাবে না, সেখানে তারা ২ শতাধিক আসনে জয়লাভ করে। এর মাধ্যমে মূলত ভারতে মোদির ঢেউ আটকে দিয়েছে জোটটি। এদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট জয় লাভ করেছে ২৯২টি আসনে। বিজেপি একাই পেয়েছে ২৪০টি আসন। গত নির্বাচনে মোদির এই জোটটি সব মিলিয়ে ৩৫৩টি আসন পেয়েছিল। সেইবার বিজেপি একাই পেয়েছিল ৩০২টি আসন। সেই হিসেবে এবার তারা প্রায় ৬০টি আসন কম পেয়েছে। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। গত ১.৫ মাসে নির্বাচন ঘিরে দেশটিতে চলেছে এক মহাজঙ্গ। সব ভোটার যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই জন্য সব ধরনের চেষ্টাই করেছে দেশটির নির্বাচন কমিশন। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে দেশটিতে বেকারত্বের সংখ্যা বেড়েছে, আর এই বিষয়টি এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রভাব রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তানজিনা ইসলাম, জেপি নিউজ।